الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. إن الله عليم خبير. صدق الله العظيم. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মহব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার পবিত্র ঘর, দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা, দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল লুকমান, সূরা লুকমানের 33তম এবং 34তম আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে, আমভাবে সমস্ত মানুষকে সম্বোধন করে ডাক দিয়ে বলেন,
ইয়া আইয়ুহান নাস। আরবিতে নাস শব্দের অর্থ হলো মানুষ। আর আরবি গ্রামার অনুযায়ী নাস শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে আর নাস, তাহলে শুধু মানুষ না, সমস্ত মানুষ। যেরকম ভাবে হামদুন শব্দের অর্থ হলো প্রশংসা, তো সমস্ত প্রশংসা, সমস্ত বাংলা কোথায় পেলাম? আলহামদু। আলিফ লাম চার প্রকার, এর মধ্যে একটা প্রকার হলো আলিফ লাম জিনসি ইস্তিগরাকি, ব্যাপক বুঝায়, সবকে শামিল করে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন নাস শব্দের শুরুতে আলিফ লাম শব্দ ব্যবহার করেছে। আল্লাহ বলেন আন-নাস, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা ব্যাপকভাবে বলেন, হে মানুষ, যত মানুষ আছে সমস্ত মানুষ এই আয়াতের ভিতরে শামিল। ডাক দিয়ে বলেন, ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু, তোমরা ভয় করো, ডরাও, ভয় পাও। কাকে? রাব্বাকুম, তোমাদের প্রভুকে, তোমাদের প্রতিপালন যিনি করেন। রব তারবিয়াতু শাই মিন আউয়ালি নুশুরিহি ইলা কামালিহি, যিনি সৃষ্টি করার পর ধাপে ধাপে ক্রমে ক্রমে যে সময় যে জিনিস প্রয়োজন, যিনি সব জিনিসের ব্যবস্থা করে থাকেন, ওনাকেই বলে রব। আর এই সব কিছু কার কোন সময় কোন জিনিসটা লাগবে, এটা একমাত্র আল্লাহ তাআলাই বুঝেন। এই জন্য রব শব্দের ব্যবহার একমাত্র আল্লাহর জন্যই খাস। শুধু রব বললে, এই জন্য আমরা অনেক সময় নাম রাখি মন গড়া ভাবে, কি রাব্বি নাম রাখি, রাখি কি রাখি না? রব্বুন শব্দের অর্থ হলো প্রভু। রব্বি আরবি গ্রামার অনুযায়ী এই রবের সাথে যখন একটা ইয়া যুক্ত হবে, তখন অর্থ হয়ে যাবে আমার প্রভু। তো যার নাম ডাকলাম, ওকে যদি আমি ডাকি রব্বি, কি অর্থ? আমার প্রভু। ওকে আমার প্রভু, আমার প্রভু হয়? হয়। এটা আমরা বুঝি না, আমরা ইসলামী নাম রাখতে চাই না, আনকমন খুঁজি, খুঁজতে খুঁজতে এমন আনকমন যেগুলা হাদিসেও নাই, কোরআনেও নাই, কোনো নেককার আল্লাহওয়ালা নবী রাসূল আলাইহিস সালামের নামের সাথেও মিলে না, সুন্দর অর্থও নাই, কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। এই জন্য শুধু রব্বি নাম রাখা যাবে না, সাথে যুক্ত করতে হবে ফজলু রব্বি, ফজলু রব্বি। যাই হোক, তো রব যিনি প্রতিপালন করেন, সব সময় দিয়ে থাকেন, দিচ্ছেন, দিবেন, যিনি সব কিছু বুঝেন বান্দার, মানুষের, সমস্ত জিনিসের, সমস্ত সৃষ্ট জীবের, যিনি সব কিছু বুঝেন। তো সবকিছু বোঝার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। সবকিছু মানুষও বুঝে না, সবকিছু জিন্নাতেরও বুঝে না, এমনকি নবী রাসূল আলাইহিস সালাম পর্যন্ত ওনারা সবকিছু বুঝেন না। বুঝান আল্লাহ তাআলা, বুঝিয়ে দেন। তো যাই হোক, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে সমস্ত মানুষ, ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু, তোমরা ভয় করো, রাব্বাকুম, তোমাদের প্রভুকে। এই যে তাকওয়া, রমজান থেকে শুরু হয়েছে আলোচনা। ভয়, আল্লাহ তাআলার ভয়, এই জিনিসটা যদি একটা মানুষের ভিতরে চলে আসে, তাহলে ওনার দ্বারা, ওনার মাধ্যমে কোনো পাপ কাজ করা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? আমি যদি পাপ কাজ করতে যাই আর স্মরণ রাখি আমার রব দেখছেন, করতে পারবো? স্বাভাবিকভাবে যখন দোকানের কর্মচারী, দোকানের
যিনি হর্তাকর্তা মালিক তিনি দোকানে থাকেন, তখন কি যিনি কর্মচারী তিনি চুরি করতে পারেন? কেন? যিনি দোকানের কর্তা তিনি দোকানে উপস্থিত, এটা তার ব্রেইনে আছে, তার জেহেনে আছে যে চুরি করলে ধরা পড়ব। এরকম ভাবে আমার জেহেনে, আমার ব্রেইনে যদি আমি ঢুকিয়ে নেই যে কেউ না দেখুক, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে পালন করছেন, তিনি তো আমাকে দেখছেন, তাহলে আমি কিভাবে চুরি করব? আমি কিভাবে মিথ্যা কথা বলবো? এই তাকওয়া আসলে সব পাপ শেষ হয়ে যাবে। কিন্তু যখন এই তাকওয়া, আল্লাহর ভয় অন্তর থেকে চলে যায়, দূর হয়ে যায়, তখনই বিভিন্ন সমস্যা ঘটে, তখনই বিভিন্ন পাপ হয়ে যায়, তখনই বিভিন্ন গুনাহ হয়ে যায়। এই জন্য জায়গায় 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 কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এই তাকওয়ার কথাই বলেছেন, দেখুন মানুষের ব্রেন থেকে, মানুষের দিল থেকে, অন্তর থেকে আল্লাহর ভয় যেন না চলে যায়। বারবার আল্লাহ তাআলা সম্বোধন করেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। এরপরে আল্লাহ বলেন ওয়াখশাউ ইয়াওমান, এবং ওয়াখশাউ ভয় করো। ইত্তাকুর আরেকটা সমর্থক আরবি হলো ওয়াখশাউ, তোমরা ভয় করো কোন জিনিসটাকে? ইয়াওমান, এমন দিবসকে। কোন দিবস? আল্লাহ তাআলা বলছেন ব্যাখ্যা, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, যেদিন কোন পিতা তার সন্তানের উপকার করতে পারবে না। নিজের চিন্তায় নিজেই ব্যস্ত থাকবে, প্রত্যেকে আপন আপন অবস্থায় ব্যস্ত থাকবে। হ্যাঁ, কুল্লু শাইইন কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। আল্লাহ বলেন প্রত্যেকেই তার নিজের কাজে আবদ্ধ। সে দুনিয়াতে কি করেছিল, আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবে, আল্লাহ তাআলার সামনে কি বলবে, ওই সময়, ওই দিন হাসরের ময়দানে প্রত্যেক মানুষ ব্যস্ত থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই দিনটাকে ভয় করো। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, যেদিন কোন পিতা তার সন্তানকে বদলা দিতে পারবে না, উপকার করতে পারবে না। পিতা যদি না করতে পারে তাহলে সন্তান তো করতে পারবো, আল্লাহ ওইটাও না করেন। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, ওয়ালা মাউলুদ, কোন সন্তান তার পিতার উপকারও করতে পারবে না। পিতা সন্তানের উপকার করতে পারবে না, আবার সন্তানও তার পিতার কি করতে পারবে না? উপকার করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি, আল্লাহ তাআলার যে ওয়াদা, হাক্কুন, সেটা হলো সত্য। আল্লাহ তাআলার ওয়াদা কি? সত্য। যেই যেই জায়গায় আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই করলে এই হবে, এই আমল করলে এই উপকার, এই গুনাহ করলে এই শাস্তি, যেই জায়গায় যেভাবে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলার ওয়াদা সব সত্য। যেহেতু সত্য, এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিলেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। ফালা তাগুররান্নাকুম, যেহেতু আল্লাহ তাআলার ওয়াদা সত্য, অতএব ফালা তাগুররান্নাকুম, তোমাদেরকে যেন ধোঁকা না দেয়, আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জীবনটা যেন তোমাকে ধোঁকায় না ফেলে। এমন ধোঁকায় যে তোমার রবকে ভুলে গেলা, এমন ধোঁকা যে তুমি ওই দিনের কথা ভুলে গিয়ে সমস্ত পাপ কাজে লিপ্ত হয়ে গেলে, দুনিয়ার চাকচিক্যে তুমি মত্ত হয়ে, লিপ্ত হয়ে আল্লাহ তাআলাকে ভুলে গেলে, আল্লাহ তাআলার হুকুমকে ভুলে গেলে, আল্লাহ তাআলার নিষেধকে ভুলে গেলে, নবী রাসূল আলাইহিস সালামের যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বানিয়ে নিয়ে আসতেন সেগুলোকে ভুলে গিয়ে শয়তানের কাজকে তুমি প্রাধান্য দিয়ে দুনিয়ার চাকচিক্য নিয়ে তুমি ব্যস্ত থাকো। হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুমকে পরোয়া করো না, নবীজির সুন্নতকে পরোয়া করো না। এরকম দুনিয়ার হায়াত, সেটা যেন তোমাকে ধোঁকায় না ফেলে।
ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। এবং মহাপ্রতারক একজন আছে, সেই মহাপ্রতারকের নাম কি? ইবলিস, শয়তান। ওই মহাপ্রতারক সেই জন্য তোমাকে ধোঁকায় না দিতে পারে, ধোঁকায় যেন তোমাকে লিপ্ত করে আল্লাহ তাআলার হুকুমকে যেন না ভুলিয়ে দেয়, এই জন্য সতর্ক থাকবে, সাবধান থাকবে, হুঁশিয়ার থাকবে। তো আল্লাহ তাআলার ভয় আমার অন্তরে আনতে হবে, পরকালের ভয় আমার অন্তরে আনতে হবে। আল্লাহর ভয় যদি আমার অন্তরে আনি, আমি পাপ কাজ করতে পারবো না। আল্লাহ তাআলার ভয় যদি আমি অন্তরে আনি, আমাকে আল্লাহর হুকুম মানতেই হবে, পালন করতেই হবে। শুধু সত্য হিসাবে মানলাম, আমল করলাম না, এটা না। যেহেতু আল্লাহ তাআলা সবকিছু দিচ্ছেন, দিয়ে যাচ্ছেন, দিবেন, যেহেতু আল্লাহ তাআলা আমাদের মালিক, এই জন্য মালিকের সব কাজ করতে হবে। তাহলে মালিক আমার প্রতি সন্তুষ্ট হবেন, তাহলে আমি মালিকের ভয় পেলাম, এটা প্রমাণিত হবে। কিন্তু যদি আমি আমল না করি, আল্লাহ তাআলা যেগুলা বলেছেন করার জন্য সেগুলা না করি, যেগুলা বলেছেন এগুলা করিও না, সেগুলা গিয়ে আমি করি, তার মানে আমি আল্লাহ তাআলাকে ভয় পাই না। অনুরূপ ভাবে হাসরের ময়দানে আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। আজকে তো গোপনে, বাড়িতে, রুমে, একটা গন্ডি সীমার ভিতরে থেকে আমি গুনাহ করি, পাপ করি, কেউ দেখে না, কেউ বুঝে না, কেউ শুনে না। কিন্তু যদি আমার ভিতরে ওই ভয়টা আসে, আজকে না শুনো, আজকে না দেখো, আজকে কেউ বুঝতে না পারো, কিন্তু ওই দিন তো আমার সামনে অনেক সাক্ষী সম্মুখীন হইতে হবে, আমাকে, আমার বিরুদ্ধে অনেক সাক্ষী আসবে, সেই দিন তো আমি লুকাতে পারবো না। সেই দিন তো আমি কিভাবে, ওই দিন আমি আল্লাহ তাআলার দরবারে হাজির হব, সেই দিন তো আমার বিপক্ষে সাক্ষী থাকবে। এখন তো কেউ দেখে না বলে সাক্ষী দিতে পারে না, কিন্তু হ্যাঁ, সাক্ষী আছে, প্রত্যেকের সাথে সাথে সাক্ষী আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা সূরাতুল ইনফিতারে পাই কিরামান কাতিবিন। কিরাম শব্দের অর্থ হলো সম্মানিত ব্যক্তিগণ। সম্মানিত ব্যক্তি বলতে কাতিবিন, যারা লিখেন, লিখনেওয়ালা, যারা লেখক। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকেরা, অর্থাৎ ফেরেশতারা। ইয়ালামুন, তারা জানেন, ইয়ালামুন মা তাফআলুন, তোমরা যা করছো। কিন্তু তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, এখন প্রকাশ করতে পারবে না। তারা সব লিখে রাখছে, সব ডায়েরি হচ্ছে, সব সংরক্ষণ হচ্ছে, সব লিপিবদ্ধ হচ্ছে, এরা সব জানে। ডান দিকে বাম দিকে, ফেরেশতারা সব জানে। ডানের ফেরেশতা, বামের ফেরেশতা জানে, লিখছে, লিখতেছে। তো এই যে সাক্ষী আমার বিপক্ষে আসবে, আমি যেই জায়গায়, যেই আল্লাহর হুকুমটাকে অমান্য করলাম, ওই জায়গা আমার সাক্ষী হয়ে যাবে। আমি যে অঙ্গ দিয়ে আমি ওই পাপ কাজ করলাম, আল্লাহ তাআলার হুকুমটাকে অমান্য করলাম, পরোয়া করলাম না, ওই অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। তাহলে এই সমস্ত সাক্ষী, তাদেরকে তো আমি পিছনে ফেলতে পারবো না, তারা আমার পক্ষে সাক্ষী হবে না, বিপক্ষে সাক্ষী হবে। ওই জন্য যদি আল্লাহ তাআলার ভয় থাকে, যদি ওই দিনের ভয় থাকে, যেদিন কোনো পিতা সন্তানকে উপকার করতে পারবে না, কোনো সন্তান তার পিতাকে উপকার করতে পারবে না, এই ভয়টা যদি আমার ভিতরে থাকে, তাহলে আমি দুনিয়াতে আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন যে ইবাদত করার জন্য, এই ইবাদতের মন মানসিকতা আমার ভিতরে চলে আসবে। কারণ ভয় থাকলে আমাকে পাপ কাজ করতে পারবো না, ভয় থাকলে আমাকে নামাজ পড়তে হবে, ভয় থাকলে আল্লাহ তাআলার কোরআন, সেটাকে আমাকে তেলাওয়াত করতে হবে, সেটাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, সেই কোরআনের রঙে আমাকে রঙিন হতে হবে, রাসূলের কথা মানতে হবে। আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস নিষেধ করেছেন, সেগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয়, আল্লাহ তাআলার ভয়, ওই দিনের ভয় আমাদের অন্তরে দান করুন, আমিন। এরপরে আল্লাহ তাআলা সূরা লুকমানের 34 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম
بأي أرض تموت إن الله عليم خبير। এই আয়াতে আল্লাহ তাআলা পাঁচটা গায়বের ইলমের কথা বললেন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইনদাহু, তার কাছে রয়েছে, ইলমুস সাআহ, ইলম মানে জ্ঞান, সাআ মানে কিয়ামত। আরবিতে সাআ শব্দ অনেক অর্থে ব্যবহৃত হয়। সাআতুন শব্দের অর্থ সময়, সাআতুন শব্দের অর্থ ঘন্টা, সাআতুন শব্দের অর্থ ঘড়ি, আর এখানে সাআতুন শব্দের অর্থ হলো কিয়ামত। ইলমুস সাআ, কিয়ামতের যে জ্ঞান, কিয়ামত কখন হবে, কিভাবে হবে। এমনি হাদিসে উল্লেখ আছে শুক্রবার হবে, কিন্তু কোন শুক্রবার, কোন শুক্রবারে হবে সেটা আমরা জানি না। শুক্রবারে হবে সেটা জানা আছে, কিন্তু কোন শুক্রবার হবে, কত বছর পরে হবে, কত বছর, এটা আমাদের জানা নেই। তো এই জন্য কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মানুষ এসে প্রশ্ন করলো, কিয়ামত কখন হবে? ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। ইয়াসআলুকান নাস, মানুষ আপনাকে প্রশ্ন করে আনিস সাআ, কিয়ামত সম্পর্কে। তো আপনি কি বলবেন? আপনি কি জানেন এটা বলবেন? আল্লাহ তাআলা নবীকে জানাচ্ছেন, আল্লাহ তাআলা নবীজিকে বলছেন আপনি বলুন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, নিশ্চয়ই যে কিয়ামতের যে জ্ঞান কখন হবে, ইলমুহা, তার জ্ঞান, ইনদাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। তাহলে কিয়ামত কখন হবে সেটা আল্লাহ তাআলাই জানেন। একটা, আরেকটা, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি বর্ষণ করা। এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জ্ঞান, বৃষ্টি বর্ষণ করেন, এই যে বৃষ্টির জ্ঞান, এটাও আল্লাহ তাআলা জানেন। একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। কিন্তু এখন প্রশ্ন জাগবে, তাহলে আবহাওয়াবিদরা কিভাবে বলে এই কয়দিন, এই কতদিন ইয়া থাকবে, অমুক সময় বৃষ্টি? তারা নিশ্চিত ভাবে বলতে পারে না, নিশ্চিত ভাবে বলতে পারে না, বলতে পারবেও না। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, নিশ্চিত ভাবে না বলাটাই হলো তাদের জ্ঞানের পরিধি। নিশ্চিত ভাবে বলতে পারবে না, তারা আন্দাজ করে, অনুমান করে বলে। কিন্তু নিশ্চিতের যে জ্ঞান, পরিপূর্ণতার যে জ্ঞান, কখন হবে, কিভাবে হবে, কোন জায়গায় কতটুকু বৃষ্টি পড়বে, কোন জায়গায় কত ফোঁটা পড়বে, কোন জায়গায় পড়বে না, এই জায়গায় হবে বৃষ্টি, অমুক জায়গায় বৃষ্টি হবে না, নিশ্চিত ভাবে এটা কে জানেন? আল্লাহ তাআলা। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কিন্তু আল্লাহ তাআলা কিছু নমুনা দিয়েছেন। যে বৃষ্টি যে হবে, এই নমুনা দেখলে বোঝা যায়। এটা আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন, ওয়াল্লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি। আল্লাহ বলেন, ওই সত্তা, ওই আল্লাহ তাআলা যিনি আরসালার রিয়াহ, বাতাসকে প্রেরণ করেন। কি করেন? বাতাসকে প্রেরণ করেন। বৃষ্টি আসার আগে অনেক সময় দেখা যায় কি ঠান্ডা ঠান্ডা কি বাতাস। এটা দেখেই মানুষ বুঝতে পারে, মুমকিন হয়, সম্ভাবনা যে বৃষ্টি হবে বা কোথাও বৃষ্টি হচ্ছে, কারণ ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। এটাও মুফাসসিরিনে কেরাম লেখেন যে এই যে আল্লাহ তাআলা বৃষ্টি আসার আগে বাতাস প্রেরণ করেন, পাঠান, কারণ কি? কারণ যদি হঠাৎ করে বৃষ্টি বর্ষণ হয়ে যেত, তাহলে বান্দার কি হয়ে যেত, অনেক অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টিতে অনেক জিনিস কি ভিজে যায়। কিন্তু যখন দেখে বাতাস চলছে, তখন মানুষ সাবধান, এই হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, বৃষ্টি হতে পারে। তো যাই হোক, বৃষ্টির যে পরিপূর্ণ জ্ঞান, এটা একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে।
وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَيَعْلَمُ এবং তিনি জানেন মা ফিল আরহাম মায়ের গর্ভে মায়ের পেটে কি আছে সন্তান। এই জ্ঞান একমাত্র কার? আল্লাহ তাআলা। মায়ের পেটে তার রেহেমের ভিতরে কি আছে সন্তান, সেটা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান কে জানে? আল্লাহ তাআলা। তো এখানেও প্রশ্ন, এখন তো বর্তমানে আধুনিক যুগ, আলট্রা করে অনেকে বলে ফেলতে পেরে, ডাক্তাররা বলে ফেলেন যে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। কিন্তু এটাও কি না, একটা সময় পার হওয়ার পরে গিয়ে বলতে পারে, একটা সময় অতিক্রম হওয়ার পরে, একটা ধাপ অতিবাহিত হওয়ার পরে গিয়ে বলতে পারে, কিন্তু শুরু লগ্নে কি করতে পারে না, বলতে পারে না। আর যদি ধরে নেই বলতে পারেও, কিন্তু এই সন্তান সে কি ভাগ্যবান হবে নাকি হতভাগা হবে, এই সন্তানের রিজিক কতটুকু হবে, এই সন্তান কোথায় যাবে, এই সন্তান কোথায় যেতে পারবে না, এই সন্তানের রিজিক, তার মৃত্যু সন, তারিখ, জায়গা, এই সম্পর্কে ডাক্তার কি করতে পারে না, বলতে পারে না। তো পরিপূর্ণতার জ্ঞান যে মায়ের পেটে কি আছে এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম। তিনটা, এক নম্বর কিয়ামতের কথা, দুই নম্বর বৃষ্টি, তিন নম্বর হলো মায়ের পেটে কি আছে পরিপূর্ণ ভাবে কে জানেন? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোন ব্যক্তি অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না, জানে না মাযা তাকসিব কি উপার্জন করবে, গাদান আগামীকাল, আগামীকাল কি করবে, কি কাজটা করবে বলতে পারে না নিশ্চিত ভাবে। অনেকেই অনেক কল্পনা জল্পনা অনেক কিছু সাজিয়ে রাখে যে আগামীকাল অমুক জায়গায় যাব, কিন্তু দেখা গেল অমুক জায়গায় আর কি হয় না, যাওয়া হয় না। তো সে কি কাজ করবে প্ল্যান করে রেখেছে, এটা করবে, কিন্তু করছে আরেকটা। সে কি দোকানে যাবে নাকি অন্য কোথাও যাবে এটা এখন বলতে পারে না। আবার অনেক সময় ঠিক করে রাখে যে আমি আগামীকাল এই কাজগুলো করব, কিন্তু দেখা গেল আগামীকাল এই কাজ করার কি নাই, সুযোগ নাই, তার মৃত্যু চলে আসবে। এই 4 নম্বর, সে আগামীকাল কি করবে, তার মানে কি আমাদের হায়াতের কোনো নিশ্চয়তা নেই। আগামীকাল যে আমি কি করব, আমি কি বাঁচবো কি বাঁচবো না, কাজ করার পর করবো তো দূরের কথা, বাঁচবো কি বাঁচবো না সেটাই তো আমি বলতে পারি না। আমাদের হায়াতের কোনো নিশ্চয়তা নেই। وما تدري نفس بأي أرض تموت। কোন ব্যক্তি জানে না বিআই আরদ, আরদুন শব্দের অর্থ হলো জমিন, কোন জমিনে কোন জায়গায় তামুত, সে মৃত্যুবরণ করবে, যে কোথায় মৃত্যুবরণ করবে সেটা জানে না। ইদানিং কালে অনেক দুর্ঘটনা ঘটছে, অনেকে মৃত্যুবরণ করছে। তাদের কি ধারণা ছিল যে বাস ডুবে মারা যাবে? তাদের কি ধারণা ছিল গাড়ি অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করবে? তাদের কি ধারণা ছিল, জানা ছিল আগুন লেগে ইন্তেকাল করবে, শহীদ হয়ে যাবে? না। এই যে 5টা জিনিস কিয়ামত সম্পর্কে, কিয়ামতের ধারণা পরিপূর্ণভাবে, কিয়ামতের যে জ্ঞান, বৃষ্টির জ্ঞান, মায়ের পেটে কি আছে সেটার জ্ঞান, আমি আগামীকাল কি করব তার জ্ঞান, আমি কোথায় মৃত্যুবরণ করব তার জ্ঞান, এই 5টা জিনিস সম্পর্কে নবীজি বলেন খামসাতুন মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। এই 5টা হলো গায়বের ব্যাপার, এই আর গায়ব সম্পর্কে আল্লাহ তাআলাই জানেন, অন্য কেউ জানে না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে গায়বের খবর, গায়বের ইলম, অদৃশ্যের সংবাদ, অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। কোন মানুষ জানে না, কোন জিন জানে না। জিন জানে? জিন গায়বের কথা বলতে পারে? বলতে পারে না। কোরআনেই আছে আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু
ফিল আযাবিল মুহিন। সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় সুলাইমান আলাইহিস সালাম অনেক জিন্নাতদেরকে কাজে লাগিয়েছেন। তিনি লাঠি ভর করে দাঁড়িয়ে আছেন। কোরআনের ঘটনা সূরাতুস সাবা, ওখানে উল্লেখ আছে তিনি লাঠি ভর করে দাঁড়িয়ে আছেন। তো জিন তারা মনে করছে যে উনি তো আছেনই, বস সামনে উপস্থিত, জিনেরা সমান কাজ করছে, কোনো ধোঁকা দিচ্ছে না, প্রতারণা করছে না, সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। তো এই জিনেরা পরবর্তীতে যখন লাঠি ভর ছুটে গেল, উনি পড়ে গেলেন, আফসোস করে তারাই বলতেছে, লাউ কানু, যদি তারা ইয়ালামুনাল গায়ব, গায়ব সম্পর্কে জানতো, মা লাবিসু, তাহলে তারা অবস্থান করতো না ফিল আযাবিল মুহিন, এই হীন একটা কষ্টকর কাজে তারা সেখানে কি করতো না, অবস্থান করতো না। তো জিনেরাও কি জানে না, গায়েব জানে না, তাহলে মানুষ জানে না, মানুষ জানবে কিভাবে? নবী নিজেই বলছেন, قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم। হে নবী আপনি বলুন, মা আদরি, আমি জানি না আমার সাথে কি করা হবে, তোমাদের সাথে কি করা হবে তা আমি জানি না। অন্য জায়গায় আরো সুন্দর করে বলেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। قل, হে নবী আপনি বলুন, লা আমলিকু লিনাফসি, আমি আমার ব্যক্তির জন্য, আমি আমার সত্তার জন্য, নিজের জন্য ক্ষমতা রাখি না, নাফআন, কোন উপকার করা, ওয়ালা দাররান, কোন ক্ষতি করার, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি গায়বের খবর জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইরি, তাহলে আমি আরো বেশি থেকে বেশি ভালো কাজ করতে পারতাম। নবীও কি জানেন না? 20 পারায় আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেন, কুল লা ইয়ালাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। হে নবী আপনি বলুন, লা ইয়ালামু, জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা জমিনে আছে, যারা আকাশে আছে, তাদের মধ্য থেকে কেউ জানে না। কি জানে না? আল গায়বা, অদৃশ্যের ব্যাপার, গায়েবের ব্যাপার। তাহলে কে জানে? আল্লাহ নিজে বলেন, ইল্লাল্লাহ, তবে একমাত্র আল্লাহ তাআলা। তবে একমাত্র কে জানেন? আল্লাহ তাআলাই জানেন গায়েবের ব্যাপার। হ্যাঁ, আমার পিছনে কি আছে, আমার পিঠে কয়টা চুল আছে, সেটা আমি বলতে পারি? বলতে পারি? কেউ বলতে পারবে না। তো অদৃশ্যের জ্ঞান, এটা একমাত্র ক্ষমতা রাখেন কে? আল্লাহ তাআলা। নবী রাসূলরাও জানেন না, সাধারণ মানুষ তো দূরের কথা, নবীরা পর্যন্ত জানেন না। তাহলে অনেক ঘটনা তো দেখা যায়, নবীজি বলছেন অমুক শহীদ হবে, নবীজি বলছেন অমুক শহীদ হবে, নবীজি বলছেন অমুক শহীদ হবে, অমুক শহীদ হলে অমুকে পতাকা নেবে, অমুক শহীদ হলে অমুকে পতাকা নেবে। আর এটা কিভাবে? এটা কিভাবে? আল্লাহ তাআলা বলেন, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। আলিমুল গায়ব, গায়েবের যে জ্ঞান, ফালা ইউযহিরু আলা গায়বিহি, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। আর এই গায়েবের জ্ঞান আল্লাহ তাআলা প্রকাশ করেন না, তবে কার কাছে? ইল্লা মান ইরতাদা মির রাসূল, তবে আল্লাহ তাআলা তার যে সমস্ত রাসূল ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল ছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, তাদেরকে দান করেন। তাহলে জানিয়ে দেন কে? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা জানাইলে জানতে পারেন, আর না জানাইলে জানতে পারেন না। না জানাইলে কি করতে পারেন না? জানতে পারেন না, জানাইলেই জানেন। তো যিনি
না জানাইলে জানতে পারেন, উনি হল আলিমুল গায়ব, আল্লাহ তাআলা। আর যিনি জানাইলে জানতে পারেন, না জানাইলে জানতে পারেন না, উনি আলিমুল গায়ব না। মানে নবীদেরকে যদি জানিয়ে দেন ওহীর মাধ্যমে, জিবরিল মাধ্যমে, জিবরিলকে প্রেরণ করে আল্লাহ পাঠান নবীদের কাছে, রাসূলদের কাছে, যান বলে দিন, ওনাদেরকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, তাহলে এটা আর গায়েব থাকে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। তাহলে কোরআন এবং হাদিসে সাংঘর্ষিক নেই, সংঘর্ষ নেই, তাআরুজ নেই। যা আপনি বললেন যে আল্লাহ তাআলাই গায়েব জানে, তা আমরা তো ইতিহাসে পাই, হাদিসে পাই, নবীজি অনেক কিছু বলেছেন, ভবিষ্যৎবাণী দিয়েছেন। এগুলো আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কারণ সূরাতুন নজমে উল্লেখ আছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই নবী, নবীকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, ওয়ান নাজম, তারকার কসম, ওয়ান নাজমি ইযা হাওয়া, যখন তারকা আস্তে আস্তে চলে যায়। এরপরে আল্লাহ তাআলা বলেন, মা দাল্লা সাহিবুকুম, তোমাদের সাথী, অর্থাৎ নবীজিকে সম্বোধন, তোমাদের সাথী। সাহাবায়ে কেরামকে বলেন, তোমাদের সাথী তিনি কি না? গুমরা না, তিনি পথভ্রষ্ট না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের থেকে কোনো কিছু বলতে পারেন না। ওয়া মা ইয়ানতিকু, তিনি কথা বলতে পারেন না, আনিল হাওয়া, মন থেকে, খাহেসাত থেকে, তিনি নিজে থেকে কোনো কিছুই বলতে পারেন না। তাহলে বলেন কিভাবে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তবে বলতে পারেন কেন মাধ্যমে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রেরণ করা হয় জিবরিলের মাধ্যমে। হ্যাঁ, এই হবে, এটা আপনি বলেন, সাহাবায়ে কেরামকে বলেন, মুসলমানদেরকে বলেন, সাবধান করেন, সতর্ক করেন। তো যাই হোক, এই যে সূরা লুকমানের পাঁচটা যে ইলমুস সাআ, ইলমুল গায়ব, মাফাতিহুল গায়ব, পাঁচটা যে বিষয়, এই পাঁচটা বিষয় সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আমরা তো সহজে আলোচনা করে ফেললাম, কিন্তু ভাববার বিষয়, চিন্তা করার বিষয়। শেষ দিক দিয়ে যে আল্লাহ তাআলা দুইটা কথা বললেন, যে কে কি কাজ করবে সেটা সম্পর্কে জানে না, কে কোথায় ইন্তেকাল করবে, সে কোথায় মৃত্যুবরণ করবে সেটা সম্পর্কে সে জানে না। তাহলে এখন আমাদের চিন্তা করার বিষয়, ভাববার বিষয়, আমি তো জানি না কখন মৃত্যুবরণ করব। আমি যদি জানতাম যে আমি 20 বছর বাঁচবো নিশ্চিত পাবে, তাহলে তো আমি দুনিয়ার অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। হ্যাঁ, নেক আমল পরে করলেও হতো, যে সময় তো এখনো আছে, সময় এখনো আছে, 20 বছর বাঁচবো, তো মাত্র 10 বছর অতিবাহিত হয়েছে, আরো 10 বছর বাকি আছে, তারপরের 10 বছর আমি পুষিয়ে দিব আমল করে। এই নিশ্চিত জ্ঞান, এই নিশ্চিত সংবাদ, এই নিশ্চিত খবর কারো কি জানা আছে? যে অনিশ্চিত জিন্দেগি নিয়ে আমরা ব্যস্ত, নিশ্চিত জিন্দেগিকে আমরা পেছনে ফেলে দিয়েছি। আখিরাত ছেড়ে নিশ্চিত, কিন্তু দুনিয়া হলো অনিশ্চিত। কতদিন থাকবো বলতে পারি না, কতদিন বাঁচবো বলতে পারি না। কিন্তু যেই জিন্দেগিতে আমরা অনিশ্চিত, সেটাকে আমরা নিশ্চিত বানিয়ে নিয়েছি, আর যেটা নিশ্চিত ছিল সেটাকে অনিশ্চিত মনে করছি। খাই দাই, ঘোরাফেরা করি, যা ইচ্ছা তা করি, হ্যাঁ, শেষ দিকে তওবা করে ফেলবো। এত সহজ না ভাই। তওবা যে করে ফেলবো এটাকে আমি বলতে পারি? আমি এখানে কথা বলছি, হতে পারে এখান থেকে নাও উঠতে পারি, এটার কোনো নিশ্চয়তা নেই। তাহলে অনিশ্চিত জিন্দেগিতে আমরা বসবাস করছি আর নিশ্চিত মনে করতেছি, আমার হায়াতটাকে আমি নিশ্চিত মনে করছি যে আমি তো আরো বাঁচবো, আমি তো আরো বাঁচবো। তো যারা ইন্তেকাল করলেন, বাসে ডুবে মারা গেলেন, হ্যাঁ, নদীতে, তারাও তো ঢাকা আসছিল, তারা কি জানতো বাসে ডুবে মারা যাবে? তারা তো জানতো না। যদি জানতোই তাহলে কি বাড়ি থেকে রওনা দিত? কেউ কি জানে যে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে? কেউ জানে না। উদাহরণস্বরূপ আমি মোটরসাইকেল চালাই, উদাহরণস্বরূপ মোটরসাইকেল চালাইতে পারি না, আমি ধরি আমি মোটরসাইকেল চালাই, কিন্তু আমি যদি জানি অমুক জায়গায় গেলে আমি মৃত্যুবরণ করব,
আমি কি মোটরসাইকেল নিয়ে অমুক জায়গায় যাইবো? যাব না। আমি যদি জানি যে অমুক সময় আমার হায়াত শেষ, মোটরসাইকেল ওখানে অ্যাক্সিডেন্ট করব, আমি কি অমুক জায়গায় অমুক সময় যাব? যাব না। কেউ জানি না, কেউ জানে না কার কখন মৃত্যু হবে, কিন্তু মরতে হবে এটা সবাই জানে। মৃত্যুবরণ করতে হবে এটা সবাই জানি। তো সবাই জানি, যেহেতু সবাই জানি মৃত্যুবরণ করতেই হবে, আল্লাহ তাআলার সামনে হাজির হতেই হবে, আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে, আমাকে হিসাব নিকাশের চিন্তা ফিকির করতে হবে, তাহলে আমরা আমল করি না কেন ভাই? কেন আমল করি না? নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। নবীজি বুদ্ধিমানের পরিচয় দেন। আল কাইয়িস বুদ্ধিমান, মান ওই ব্যক্তি, দানা যে হিসাব নেই, নাফসাহু তার নিজ সত্তা, তার নিজের হিসাব নেই, ওয়া আমিলা এবং আমল করে, লিমা বা'দাল মাউত মৃত্যুর পর তার কি হবে ওই প্রস্তুতি হিসাবে সে দুনিয়াতে আমল করে আর নিজের নফসের হিসাব নেয় যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন, আল্লাহ তাআলা এই কাজ করার জন্য করেছেন, আমি কি এই কাজগুলো করছি? আল্লাহ তাআলা ওই জিনিসগুলোকে নিষেধ করেছেন, আমি কি সেগুলো থেকে বিরত থাকতে পেরেছি? এইভাবে মুহাসাবা নেয়, হিসাব নেয়। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তিরমিজি শরীফে আছে, হাসিবু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের হিসাব নাও, ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের কাছ থেকে হিসাব নেওয়ার আগেই। হিসাব নেওয়ার আগেই দুনিয়াতে দোকানের যে মালিক, ওনার কাছে যদি হিসাব বুঝাইতে হয়, তাহলে হিসাব বুঝানোর আগে আমরা কি হিসাব করি কি করি না বলেন? কেউ যদি আপনাকে একটা দায়িত্ব দিয়ে দেয়, তাহলে এই দায়িত্বটাকে ওনাকে বুঝিয়ে দিতে হবে। বুঝিয়ে দেওয়ার আগে আমি আগে নিজে হিসাব মিলাই, আচ্ছা ওনাকে যে বুঝাবো আমার হিসাবটা ঠিক আছে কি নাই এটা আমি দেখি। ঠিক তদ্রুপভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার কাছে তোমাকে হিসাব দিতেই হবে। যেহেতু দিতে হবে, দেওয়ার আগে দুনিয়াতে থাকতেই তুমি নিজের হিসাব তুমি নিজে নাও। হাসিবু আনফুসাকুম, তোমরা নিজেদের হিসাব নাও, ক্বাবলা আন তুহাসাবু, হিসাব নেওয়ার আগে মৃত্যুর পরে। তাহলে এই মন মানসিকতা নিয়ে যদি আমি বসবাস করি, তাহলে তো আমি আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করতে পারবো না, তাহলে তো আমি নবীজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অবজ্ঞা করতে পারবো না। নবীজির সুন্নতকে আমার জীবনে আনতে হবে, আল্লাহ তাআলার হুকুম আমাকে মানতে হবে, আল্লাহর যে নিষেধ আসে সেগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে। এইভাবে যদি আমি চলি, তাহলে বোঝা গেল আমি নিজের মুহাসাবা আমি নিচ্ছি, আমি হিসাব নিচ্ছি। আর এইভাবে যদি আমি হিসাব নিই, তাহলে আমি বুদ্ধিমান। হিসাব নিয়ে যদি আমি কাজ করতে থাকি, আমল করতে থাকি, তাহলে আমি বুদ্ধিমান। এখন তো সবাই যদি বলি কে কে বুদ্ধিমান হতে চান, সবাই হাত তুলবো, জি জি আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিজীবী। তাহলে বুদ্ধিজীবী এখন নিজের কাছে নিজে প্রশ্ন করি, আমি যদি নিজেকে বুদ্ধিমান মনে করি, তাহলে আমি কি আমার নিজের হিসাব নিচ্ছি? আমি কি পরকালে কি হবে সেটার জন্য আমল করছি? তাহলে নিজের কাছেই নিজে ধরা খাবো। উদাহরণস্বরূপ, অনিশ্চিত জিন্দেগিতে আমি থাকবো, কিন্তু অনিশ্চিত জিন্দেগির জন্য আমি কত কিছু করছি, কত বাড়ি গাড়ি দালান কোঠান করছি। এরকমও তো অনেক বাড়ি আছে, বাড়ি করেছে সুন্দর করে জাঁকজমকপূর্ণ ভাবে, কিন্তু বাড়িতে একটা রাত থাকতে পারে নাই। এরকম হয় কি হয় না? তাহলে সে কি জানতো যে এত এত টাকা খরচ করে আমি বাড়ি করছি, একটা রাত আমি সেখানে ঘুমাতে পারবো না? জানে না। তাহলে আমরা তো বলতে পারি না, আজকে থাকতেছি, কালকে থাকবো কি থাকবো না, বাঁচবো কি বাঁচবো না, সেটা তো আমি নিজেও বলতে পারি না। যেহেতু বলতে পারি না, সেই তো যেই সময় যেই হুকুমটা আসে, যেই সময় আল্লাহ তাআলার যেই বিধানটা থাকে, সেই বিধানটাকে পালন করা, আমল করা, মানা। নবীজির যে সুন্নতগুলো আমাকে নবীজি বলে দিয়েছেন আমার ভিতরে আনার জন্য, সেই সুন্নতগুলো ফিট করা, নিজের জীবনকে সাজাইতে হবে। কারণ আমি কোন সময় মৃত্যুবরণ করব, কোন সময় মারা যাবো আমি বলতে পারি না। এখন উদাহরণস্বরূপ, নবীজির সুন্নত অনেকগুলো আছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তো আমাকে নিতে হবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আমি অনুসরণ না করি, সুন্নাতটাকে যদি আমার জীবনের মধ্যে ফিট না করি, তাহলে আমি কি নবীজির সামনে হাজির হতে পারবো? নবীজি যদি বলে, হ্যাঁ, উনি যদি বলেন তুমি তো আমার সুন্নাত তোমার ভিতরে তো আমি দেখছি না, তোমার জন্য আমি কেন সুপারিশ করব? কি উপায় হবে? এই জন্য অনিশ্চিত জিন্দেগিতে থাকতেছি, কিন্তু থাকার পরেও নিশ্চিত জিন্দেগির কোনো খোঁজ খবর নিচ্ছি না, তাহলে আমি বুদ্ধিমান না। অনিশ্চিত দুনিয়াতে থেকে আমাকে হিসাব নিতে হবে, হিসাব নিয়ে আমল করতে হবে, তাহলে আমি বুদ্ধিমান। আর নবীজি, হ্যাঁ, যে বেউকুফ তার সংজ্ঞা দেন ওয়াল কাই ওয়াল আজিজ, আর অক্ষম, দুর্বল, বেউকুফ, নির্বোধ হলো মানিত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ, যে আল্লাহর হুকুম মানে না, যে নবীজির সুন্নতকে অনুসরণ করে না, সে নিজের সুন্নত বানায়। মানিত্তাবা নাফসাহু হাওয়াহা, নিজের নফসের অনুসরণ করে, মন যা চায় তাই করে। এখানে আল্লাহর কি হুকুম, নবীজির কি সুন্নত, সেটাকে সে তোয়াক্কা করে না, পরোয়া করে না, বরং সে কি করে, মানিত্তাবা নাফসাহু হাওয়াহা, সে তার নিজের নফসের পূজা করে, নিজের নফসের মনের পূজা করে, মনকে অনুসরণ করে, মন যা চাই তাই করে। আর কি, ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহ তাআলার উপর আশা করে বসে থাকে। আরে আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা রহিম, রহমান, এইগুলার নাম তো আমরা অস্বীকার করি না। আল্লাহ তাআলা গফুর গফফার অবশ্যই, আল্লাহ তাআলা রহমান রহিম অবশ্যই, কিন্তু তার মানে এই নাম নিয়ে আমি আমার নফসের পূজা করব, আমি আমার মন চাই জিন্দেগি পালন করব, আর বলবো যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, হ্যাঁ, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। এত সহজ না। যে সহজে আমরা এটা বলতে পেরেছি, ওই সহজে আমরা ওইটা বলতে পারি না, যে আল্লাহ তাআলা আমাকে বানাইলেন, সেই আল্লাহ তাআলার হুকুমই তো আমাকে পালন করতে হবে, সেই আল্লাহ তাআলার হুকুমই তো আমাকে মানতে হবে। আমি আমার নিজের নফসের পূজা করি কেন? আমি আমার নিজের মনের অনুসরণ করি কেন? কোরআনের অনুসরণ কেন করি না? সুন্নতের অনুসরণ কেন করি না? হাদিসের অনুসরণ কেন করি না? উলামায়ে কেরামের অনুসরণ কেন করি না? হ্যাঁ, নবীজি হাদিসের ভিতরে বিস্তারিত ভাবে বলে দিয়েছেন, ওইগুলোর অনুসরণ কেন করি না? এইভাবে তো আমরা বলি না, উল্টা বলি আল্লাহ তাআলা গফুর গফফার রহিম রহমান, আল্লাহ তাআলা এই সমস্ত নামের উসিলা আমাদেরকে কি করে দিবেন, মাফ করে দিবেন। আরো উল্টা বয়ান জানি, আল্লাহ নিজেই তো বলেছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না, তাহলে তো আল্লাহ তাআলা মাফই করে দিবেন না। রহমত পাওয়ার জন্য আমাকে অগ্রসর হতে হবে, আমাকে চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। আমার পক্ষ থেকে কিছু কাজ আসবে, এটা আমি আল্লাহর দরবারে হাজির করব, আল্লাহ তাআলা এটা দেখে মাফ করে দিবে। কিন্তু আমি যদি কিছুই না করি, কি হাজির করব, কি আল্লাহ তাআলার দরবারে পেশ করব? এই জন্য আল্লাহ তাআলা শর্ত লাগিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, মুজাহাদা করে, আমল করতেই থাকে, চেষ্টা করতেই থাকে, ফীনা, আমাকে পাওয়ার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে রাজি করার জন্য, আমাকে খুশি করার জন্য যারা চেষ্টা করতেই থাকে, মুজাহাদা করতে থাকে, চেষ্টা করতে থাকে, আল্লাহ তাআলা এখানে শর্ত লাগিয়েছেন, যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য, যারা চেষ্টা করবে আমাকে খুশি করার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমাকে পাওয়ার যত রাস্তা আছে সব রাস্তা আমি তার জন্য খুলে দিব। তো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্ট পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার মাফ পাওয়ার জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা নেওয়ার জন্য আমাকে মুজাহাদা করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। তাহলে আমি বুদ্ধিমান, তাহলে আমি মেধাবী। আর না হয় আমি বুদ্ধিজীবী, বুদ্ধিকে আমি বিক্রি করি, বুদ্ধিজীবী, বুদ্ধি আমি বিক্রি করি। এমন বুদ্ধি, আল্লাহ মাফ করে দিবেন কিন্তু আমল করি না, আল্লাহ মাফ করে দিবেন ভুলেও মসজিদে প্রবেশ করি না, আল্লাহ মাফ করে দিবেন কিন্তু কোরআনকে পছন্দ করি না, কোরআনকে তেলাওয়াত করি না, কোরআন তেলাওয়াত শিখি না। আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ গফুর, আল্লাহ দয়া করবেন, কিন্তু নবীজির সুন্নাত আমার জীবনে আমি ফিট করছি না। তাহলে আমি নির্বোধ, আমি নির্বোধ, যেটা জানি না সেটাই জানি না, লা আদরিয়া।
জানি না যে আমি সেটাই জানি না, আমি নির্বোধ। তাহলে আমরা কি নির্বোধ হতে চাই নাকি বুদ্ধিমান হতে চাই? বুদ্ধিমান। যদি বুদ্ধিমান হতে চাই তাহলে আমাকে আমার নিজের নফসের হিসাব নিতে হবে যে এই সব, এই বডি, এই রূহ, এই আত্মার মালিক আল্লাহ। এই বডি, এই আত্মাকে আল্লাহ তাআলাই দেখভাল করছেন। এই হাত, এই অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আল্লাহ তাআলা ঠিকঠাক ভাবে দিয়েছেন। এই সবগুলো কাজ করছে ঠিকঠাক ভাবে। তাহলে সবগুলো যদি আমার জন্য কাজ করে থাকে, আমাকে তো ওই আল্লাহর কাজ করতে হবে। সবকিছু আমাদের কল্যাণার্থে, আমাদের উপকারের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী, ওই সত্তা, খালাকা লাকুম, তিনি তোমাদের কল্যাণার্থে, তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে সব। অনেক কিছু তো আমরা বুঝি এগুলো আমাদের উপকার করছে, কিন্তু অনেক কিছু তো বুঝি, হ্যাঁ, অনেক কিছু আমরা দেখেও না, বুঝিও না, কিন্তু সেগুলো আমাদের কি করছে? উপকার করছে। অনেক কিছু বুঝে আমরা উপকার করছি, যেন বৃষ্টি আমাদের উপকার করছে, রোদ আমাদের উপকার করছে, বাতাস আমাদের উপকার করছে, হ্যাঁ, এরকম অনেক আছে, এগুলো আমরা বুঝি। কিন্তু আল্লাহ তাআলা বলেন মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব আল্লাহ তাআলা মানুষের কল্যাণার্থে, মানুষের উপকারের জন্য, মানুষের খেদমতের জন্য। তো এই জন্য সব কিছু লাগিয়ে দিলেন আমাদের পিছনে, আর আমাদেরকে লাগাইলেন কার পিছনে? আল্লাহর জন্য। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, নিশ্চয়ই ইন্নামাদ দুনিয়া, নিশ্চয়ই পুরা দুনিয়া, খুলিকাত লাকুম, তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার জন্য না, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য, পরকালের জন্য। তাহলে পরকালের জন্য যদি সৃষ্টি করে থাকেন আল্লাহ তাআলা, তাহলে আমাকে দুনিয়াবি কাজ করতে হবে না পরকালীন কাজ করতে হবে? পরকালীন কাজ করতে হবে। পরকালীন কাজ যদি করি, পরকালীন ইবাদত, এখন আমরা নগদ পাইলে করি, কিন্তু বাকি পাইলে করি না। কিন্তু আল্লাহ তাআলা বলেন বাকিটাই হলো নগদ, নগদটাই হলো বাকি। মা ইনদাকুম ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون ما عندكم, তোমাদের কাছে যা আছে, ইয়ানফাদু, সব শেষ হয়ে যাবে, ওয়ামা ইনদাল্লাহি বাক, আর আল্লাহ তাআলার কাছে যা আছেন ওইগুলাই বাকি থাকবে। এটা বাংলা বাকি না, আরবি বাকি। আরবি বাকি অর্থ অবশিষ্ট থাকা। হ্যাঁ, এই জন্য আমাদেরকে পরকালীন কাজ করতে হবে, আমাদেরকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, নবীদের সুন্নতকে আমাদের জীবনের মধ্যে ফিট করতে হবে, আল্লাহ তাআলার হুকুমকে মানতে হবে, আল্লাহ তাআলা যেগুলোকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ আমি অনিশ্চিত জিন্দেগিতে বসবাস করছি, আমি জানি না কোন সময় মৃত্যু এসে যাবে, কোন সময় আমি চলে যাব, আমি সেই প্রস্তুতি নিতে থাকি। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো, আখিরাতের জন্য, পরকালের জন্য প্রস্তুতি নাও, পাথেয় সংগ্রহ করো, সামানা সংগ্রহ করো। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে থেকে আখিরাতের পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল